আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সোশ্যাল মিডিয়ায় অনলাইনে দেখলাম যে বাংলাদেশে প্রবাসীদের নিয়ে নতুন একটা নিয়ম করছে। কোনো বাংলাদেশি প্রবাসী যদি বাংলাদেশে যায় তাহলে 2টা ফোনের উপরে নিতে পারবে না, এবং সে যদি 60 দিন বাংলাদেশে অবস্থান করে তাহলে তার সেই ফোনের ব্যাট দিতে হবে 57%। তো এরকম কোনো নিয়ম বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমি জানি না। তো এরকম একটা নিয়ম আমাদের বাংলাদেশে করছে। যেমন আমরা প্রবাসীরা বাংলাদেশ থেকে যারা নতুন আসি তারা তো বাংলাদেশ থেকে ফোন কিনে নিয়ে আসি। যেমন আমার ফোনটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছি, প্রায় 2.5 বছর ধরে সৌদি আরব চালাইতেছি। সৌদি আরবের সরকার এমন কোনো নিয়ম করে নাই যে যারা বাংলাদেশ থেকে কিংবা যারা প্রবাসীরা ফোন নিয়ে আসতেছে তাদের দেশ থেকে, তারা এই দেশে আইসা তাদের ফোনগুলা আনঅফিসিয়ালি থেকে অফিসিয়ালি করতে হবে এবং ব্যাট দিতে হবে। তো তারা চাইলে তো পারে। লাখ লাখ প্রবাসী আছে সৌদি আরবে কিংবা অন্য সব কান্ট্রিতে, তারা তো এরকম কোনো নিয়ম করে নাই। কারণ তারা যে দেশ থেকে আসছে সে দেশে ব্যাট দিয়া তারা মোবাইলটা কিনছে। তো আমি বাংলাদেশের নাগরিক, আমি অন্য দেশ থেকে ব্যাট দিয়ে ফোন কিনে নিয়ে গিয়া আবার বাংলাদেশে ব্যাট দিতে হবে। আমি সেই দেশের নাগরিক, তো আমার নাগরিকের কোনো মূল্য আছে? তো যারা এরকম একটা নিয়ম করলো তারা কি একটাবার ভাবলো না যে যারা কিনা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে, যারা কিনা অর্থনৈতিক ঠিক রাখতেছে, যারা রেমিটেন্স পাঠাইতেছে, যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ঠিক আছে, তাদের সাথে এরকম কেন, কিভাবে করি আমরা? দেখেন, তারা সংস্কার করতে আছে দেশে, ভালো কথা। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার হয়েছে, সেগুলোর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশে প্রতিনিয়ত অন্যায় হইতেছে, অবিচার হইতেছে, জুলুম হইতেছে, মাদক সেবক হইতেছে, মাদক ব্যবসা করতেছে, অনলাইন জোয়া করতেছে, এগুলো নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নাই। অথচ সাধারণ একটা প্রবাসী যারা 365 দিন 12 ঘন্টা ডিউটি করে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে বৈধভাবে তারা যারা ফোন কিনে দেশে নিয়ে যায় কিংবা তাদের ফ্যামিলির কাউরে উপহার হিসেবে দেয়, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো